আমির হামজা আমার চাইতে বয়সে কম করে 30 বছরের ছোট। আচ্ছা, কোরআনে তাফসীর মাহফিল করে বিভিন্ন জায়গায় করে বেড়ায়। কোন এক কোরআনে তাফসীর মাহফিলে আমাকে উদ্দেশ্য করে এই বক্তব্য দিয়েছে। বক্তব্য সত্য সঠিক? প্রিয় ভাইরা আমার, নুরুল ইসলাম বুলবুল নাকি ভোট করার সুযোগ পেলে 100-এর মধ্যে 98টা ভোট পাবে। আচ্ছা, 2018 সালে আমার সঙ্গে তো সে ভোট করেছে আপেল দিয়ে, তাই না? 74,000-এর বেশি ভোটে আমার কাছে পরাজিত হয়েছে। ওটা আমির হামজা জানিই না। এর আগে লতিফুর রহমান দাঁড়িপাল্লা নিয়ে ভোট করেছে, আবার কাঁঠাল নিয়েও ভোট করেছে। কি ঠিক না বেঠিক বলছি ভাইরা? সুতরাং এই ধরনের অসত্য কথা একজন আলেমের নামধারী লেবাসধারী আলেম তাফসীর মাহফিলের মঞ্চ থেকে বলা কি উচিত না? উনি আমাকে শয়তান বলেছে, ঠিক না? তো উনি আমাকে শয়তান বলেছে। আদম সন্তানকে শয়তান বলা যায় না। শয়তানই সব একটু সব। আদম সন্তান সিজদা করে, শয়তান আল্লাহকে সিজদা করে না। ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি। শয়তান সব সময় চেষ্টায় নিয়োজিত থাকে আদম সন্তানরা যেন সিজদায় নিয়োজিত না হয়, তাকে বিরত রাখার জন্য সর্বদাই তার কৌশল। উনি বলেছেন আমার জানাজা পড়া নাকি জায়েজ হবে না। প্রিয় ভাই আমার, উনি যদি এসব কোরআন হাদিসের আলোকে দলিল দিতে না পারেন, আমি ভাই কোরআন হাদিসের অত ব্যাখ্যাকারক নয়, তাফসীরকারক নই। আল্লাহ আমাদের যেটুকু জ্ঞান দিয়েছে, এলম দিয়েছে, কোরআন হাদিস তো পড়ি। আমি শুধু দুঃখ করে বলছি, উনি বলেছেন আমার নাকি জানাজা পড়া যায় হবে না। আমার সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে কালিমা পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক যখন জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে সর্বশেষ যারা শুধুমাত্র কালেমা দ্বারা মুখে ধারণ করে। আচ্ছা বলেন তো, আমি 18 সালে, আমি গত 2018 সালে আমার সপরিবারে, আমার 3 ছেলে মেয়ে, আমার স্ত্রী সহ হজ ব্রত পালন করেছি। যেদিন হজের উদ্দেশ্যে এহরাম বেঁধে ঢাকা বিমানবন্দর থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করতে যাই, এয়ারপোর্টে আমাকে 2 ঘন্টা আটকে রেখেছিল, যেতে দেওয়া যাবে না, অপিয়ার নামে আপনার নামে মামলা আছে। এরপরও আরো 3 বার উমরা করেছি। পবিত্র রমজান মাস কাবা শরীফে কাটিয়েছি, রওজা শরীফ জিয়ারত করেছি, মাসের পর মাস মক্কা মদিনায় অবস্থান করেছি, কাবা শরীফ সামনে রেখে সিজদা করেছি, কাবা শরীফকে তোয়াফ করেছি। এরপরও কি আমার জানাজা হবে না? আমার জানাজা পড়া জায়েজ হবে না? কোন ফতোয়া দিয়েছেন আপনি? কত বড় আলেম! আপনার কাছে জবাব আমাকে দিতে হবে, কোরআন হাদিসের আলোকে দলিল দিতে হবে। না হলে আপনাকে নবাবগঞ্জে আমি দাওয়াত দিচ্ছি, আসেন, আপনাকে নিয়ে মঞ্চে আমি আপনার সাথে ডিবেট করব। এই সাহস যদি আপনি গ্রহণ করতে পারেন, চ্যালেঞ্জ দিলাম, ইনশাআল্লাহ। এই চ্যালেঞ্জ আমি আপনাকে দিলাম। বেয়াদবি করছেন, আদবের সীমা লঙ্ঘন করে গেছেন। কোরআনের মাহফিলের নামে জামাত ইসলামকে রিপ্রেজেন্ট করা মুনাফিকি কাজ একটি। সারা বাংলাদেশে আমরা বলি না, কথা বলতে চাই না। কোরআনের তাফসীর মাহফিল করবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে বক্তব্য রয়েছে সেগুলো আপনারা আলোচনা করেন। এর মধ্যে জামাত ইসলাম কি কোন হাদিসের মধ্যে কোন অংশ, কোন চ্যাপ্টার, কোন পাঠ? তো মুনাফিকি করছেন কেন? সরাসরি জামাত ইসলামের নামে তাফসীর মাহফিল করেন, লোক হবে না। মানুষ সব বলা নয়,
মানুষ চাল সিদ্ধ করে ভাত খায়, চাল চাপিয়ে ভাত খায় না। আপনি আমাকে বলছেন ক্যান্সার, এত বড় দুঃসাহস আপনাকে কে দিয়েছে? এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? আপনি আবার রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করেন তো, এই কথাগুলো বলা কি আপনার যৌক্তিক হয়েছে, উচিত হয়েছে? এই কথাগুলো বলা কি আপনার কোনো প্রয়োজন ছিল? বলানো হয়েছে। আপনাকে কত টাকা দিয়েছে নুরুল ইসলাম বুলবুল? আপনি কত টাকা পেয়েছেন জামাত ইসলামের কাছ থেকে এই সমস্ত কথা বলার জন্য? পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন, গীবত, পরনিন্দা। আপনার এই যে কিছুক্ষণ আগে গুজব ছড়ালেন আজহারীকে নাকি, আমি আজহারীকে নিয়ে কোনো আলোচনাই করিনি, অথচ আমাকে নাকি ধোলাই দিচ্ছে গাজীপুরে। অসংখ্য নগরের মানুষ আমাকে ফোন করছে, কি ব্যাপার ভাই? আমি পরে পুলিশকে খবর নিয়েছি, পুলিশকে এই কন্টেন্ট দিয়েছিলাম যে ভাই দেখো তো বলছে এই পোস্টগুলো সব জামাত শিবিরের ছেলেরা করেছে। চিন্তা করেন, তারা একদিকে বলবে যে আমরা আল কোরআনের আলো ঘরে ঘরে যাবো, আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই। হবে যে তসিকুল কিছুক্ষণ আগে বললো, তসিকুল যে কথাগুলো বললো এগুলো সব মুনাফিকি কথা। জামাতের বহু জেলার এনজিও ব্যবসার সাথে জড়িত, সুদী ব্যবসার সাথে জড়িত। সেগুলো ঠিক করেন, সেগুলো থেকে বিরত রাখান। ভাইরান, এগুলো আননেসেসারি এই আমাদের ধর্মীয় মূল্যবোধের মধ্যে আপনারা বিভ্রান্তি ছড়ায়েন না।